এবার মাবি অপেক্ষায় অপেক্ষমান হয়ে রইলেন। আর যখন কাফেলা আসলো তাদের সাথে কথা বললেন, এবার তারা রাজি হয়ে গেল। কেননা রাজি হওয়ার মধ্যে একটা প্রলোভন আছে। প্রলোভনটা হলো মাবিহের কিছু গরু আছে, ছাগল আছে, বেড়ার পাল আছে, অনেক সম্পদ আছে। এবার মাবিহ ডাক দিয়ে বলতেছে, আমাকে তোমরা নিয়ে যাও, যদি তোমাকে নিয়ে যাই বিনিময়ে কি দিবা? বিনিময় শুরু হয়েছে। ওই কাফেরা ডাক দিয়ে বলে, বিনিময়ে তুমি কি দিবা? বলি, বিনিময় হলো আমার কিছু গরু আছে, আমার ছাগল আছে, বেড়ার পাল আছে, প্রয়োজনে আমার যা আছে সব সম্পদ আমার তোমরা নিয়ে যাও, তোমাদেরকে দিয়া দিব। বিনিময় শুধু আরব কান্ট্রিতে আমি মাবিহকে নিয়ে যাও। দেখছেন আলোর সন্ধান, আলোর সন্ধান আমার ভাইরা। এবার দিন যখন চলে আসলো, ওই কাফেলা আরব কান্ট্রির দিকে রওনা করবে। এবার তাকে জানানো হলো, এবার মাবি গরু ছাগল বেড়ার পাল যা আসিল তাদেরকে দিয়ে দেওয়ার পরেও আসলে লোভ এতটাই মারাত্মক, এতটাই খারাপ। দেখবেন সুর এতটাই খারাপ, এটা মসজিদও বুঝে না, শ্বশুর বাড়িও বোঝে না। কথা বলেন ঠিক কিনা? সুর তো সুরি আমার ভাইরা। যার মধ্যে লোভ ঢুকে গেছে সে দুনিয়া একদিকে যাক, তার সেটা অর্জন করতেই হবে। ওই কাফেলা ডাক দিয়া বলতেছে, ঠিক আছে, তোমার যেহেতু গরু ছাগল সম্পদ সব দিয়া দিছ, এতে আর কোনো সমস্যা নাই, তুমি নির্দ্বিধায় আমাদের সাথে যেতে পারো। এবার যখন রওনা করলো, রওনা করতে করতে আসলে সবই হবে আল্লাহর পরীক্ষা। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা এইভাবে অলঙ্কৃত করে দিবেন, এটাই হলো আসল কথা। সেই জন্য আমার ভাইরা এবার যখন ইরাকের কাছাকাছি গেল, শয়তান তাদেরকে প্রলোভন দিল, বড় দেখো ছেলেটা কিন্তু বড় দেখতে শুনতে, যুবকটা বড় সুন্দর, তারে যদি, যেহেতু তখন গোলাম কেনা বেচার সময়, ওই কাল ছিল, ওই জামানা ছিল গোলাম দাস বেচা কেনার সময়, অতএব তাদের মধ্যে শয়তান প্রলোভন দিয়া দিল, একে যদি তোমরা বিক্রি করো অনেক টাকা পাইবা। এবার তাদের মধ্যে পরামর্শ আলোচনা শুরু হয়ে গেল। একজন ডাক দিয়া বলতেছে, শুনছো, একটা কথা শোনো। বলি কি? আমরা তো এটা কখনো খেয়াল করি না, সবে মাত্র খেয়াল হইল। বলি সেটা কি খেয়াল? বলি এই ছেলেটা যেহেতু বড় হৃষ্টপুষ্ট, এই যুবককে যদি আমরা বিক্রি করি তাহলে অনেক টাকায় বিক্রি করতে পারবো, কেননা চেহারা সুন্দর, দেখতে বড় হৃষ্টপুষ্ট, এমনকি বড় বুদ্ধিমান। অতএব বুদ্ধিমান গোলামের তো অনেক দাম আছে। বলি তাই নাকি? আসলে চলো আমরা তাই করি। এবার তারা মাবিহের সাথে বেঈমানি শুরু করে দিল। যখন তারা ইরাকের দরজায় পৌঁছলো, তখন আরেক ইহুদি মালিকের কাছে মাবিহকে বিক্রি করে দিল। যখন বিক্রি করে দিয়েছে, মাবিহ হাউমাউ করে কান্না করলেন। কতক্ষণ কান্না করার পরে তার ভিতরে আবার জাগ্রত হলো আসমানওয়ালা। এই পর্যন্ত সেই